নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজকে তোমাদের সঙ্গে নিরামিষ পটলের একটি রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে কিন্তু একঘেয়ে আলু পটলের তরকারি খেতে একদমই ভালো লাগে না। তবে পটল তো এখন বাজারে প্রায় অ্যাভেলেবেল। একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে কিন্তু মুখ নষ্ট হয়ে যায়। তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি, এক পদেই কিন্তু কামাল হবে। এই এক তরকারিতেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তার সঙ্গে লাগছে কুমড়ো আর মটর ডাল। মটর ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না। নিরামিষ এই এক পদ দিয়েই কিন্তু সব ভাতটাই শেষ হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এরপরে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। আমি কিন্তু বেশিরভাগ রান্নাতে সরষের তেলেরই ব্যবহার করি, কারণ সরষের তেলের ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে বেশ ভালোই লাগে। এরপর একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ঝাল ঝাল 4টে কাঁচা লঙ্কা আর যে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেইটা। মটর ডালটাকে কিন্তু তোমরা চাইলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারো। তো ডালটাকে নিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ জল ছাড়াই কিন্তু আমি পেস্ট করেছি, এর মধ্যে জলের কোনো রকম ব্যবহার করিনি। শুকনো শুকনো করেই কিন্তু ডালটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর একটু কালো জিরে। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নেব। এটা দিয়ে তৈরি করব বড়া। ডালের বড়া কিন্তু তৈরি করলে ডালটাকে যদি ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তেলে ভাজার সময় বেশ হালকাও হয়, আর তরকারি রান্না হওয়ার পরে কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু লাগে। তো আমার তেল গরম হয়ে গেছে। এরপরে একে একে ছোট ছোট বড়ির আকারে মটর ডালগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু মটর ডালের বড়িও এইখানে ব্যবহার করতে পারো। তবে আমার কাছে যেহেতু বড়ি ছিল না, আর আমার মনে হয় বড়ির থেকেও কিন্তু ডালের বড়া করে এই তরকারিটা বেশি সুস্বাদু লাগে। তো তেলের ওপরে সমস্ত বড়াগুলো ছেড়ে দিয়েছি, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরেক পিঠ ভেজে নেব। তবে এই বড়াগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার একদমই প্রয়োজন নেই। এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ কিন্তু নাড়াচাড়া করে সুন্দরভাবে বেশ ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো, যদি লাইক না করে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করার জন্য। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বড়াগুলো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। আর এদিকে সবজিগুলোকেও আমি কুটে নিয়েছি, আর বাকি বড়াগুলোও কিন্তু পাশে ভাজা চলছে। তো এখানে নিয়েছি আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। পটলগুলোকেও কিন্তু গায়ে অল্প খোসা রেখে 2 টুকরো করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি টমেটো, আর কুমড়ো তো আছেই। বড়া হয়ে যাওয়ার পরে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই কিন্তু পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় ব্যবহার করব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে পটল ভাজলে আমি দেখেছি কিন্তু তেলটা খুব একটা কালো হয় না। নাহলে অনেক সময় কিন্তু পটল ভাজলে তেলটা একদম কালো কুচকুচে হয়ে যায়। পরে ওই তেল রান্নায় ব্যবহার করলে তরকারিটা কিন্তু কালো হয়ে যায়। আমি হাই ফ্লেমে সবসময় নুন হলুদ দিয়ে কিন্তু সর্ষের তেলেই পটল ভাজি। তেল কিন্তু আমার খুব একটা কালো হয়ে যায় না। তো পটলগুলোও খুব একটা কড়া করে কিন্তু ভাজেনি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো কেমন করে পটলগুলো ভেজেছি দেখিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই 5 ফোড়নের ফ্লেভারটাই কিন্তু এই রান্নার স্বাদটাকে বদলে দেবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কুমড়ো। আমি এখানে কাঁচা কুমড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পাকা কুমড়ো দিয়েও এই রান্নাটা একইভাবে করতে পারো। এবার হাই ফ্লেমে কিন্তু একটু নাড়াচাড়া করে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। এরপরে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে নাড়াচাড়া করে নেব। তো এই সময় কিন্তু আমি এখনও ঢাকনা ব্যবহার করিনি। দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর কিন্তু টমেটো থেকে একটু জল ছাড়তে শুরু করবে, তার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব এবং
ঢাকনা চাপা দিয়ে কিন্তু টমেটো যতক্ষণ না ভালোভাবে নরম হয়ে আসছে 2 থেকে 3 বার মাঝে মধ্যে নাড়াচাড়া করে আলু আর কুমড়ো একসঙ্গে ভেজে নেব। তো আমাদের আলু আর টমেটো এবং কুমড়ো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল, তাই কাঁচা লঙ্কার ব্যবহারটা আমি বুঝেই করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আদার গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপরে অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে আদা, লঙ্কা আর ধনে একসঙ্গে বেটেও কিন্তু এই তরকারিতে ব্যবহার করতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবেই তরকারিটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখবে। এরপর ভেজে রাখা পটলগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে সামান্য ঢাকনা দিয়ে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তরকারি কষানো হলেই কিন্তু সেই তরকারির স্বাদই বদলে যায়। তো আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আবারও অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এই যে জলটা ব্যবহার করছি, জলটা সাদা কেন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। যেই মিক্সির বাটিতে আমরা ডালটাকে পেস্ট করেছিলাম, ওই ডালের মধ্যে জল দিয়েই কিন্তু ধুয়ে নিয়ে ওই জলটা এর মধ্যে ব্যবহার করছি, যাতে ডালের যে অবশিষ্ট অংশটা পড়েছিল এই তরকারির মধ্যে ব্যবহার হতে পারে, আর স্বাদ তো অবশ্যই বাড়বে এই জন্য। তো দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন জল। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখে মনে হচ্ছে যে অনেকটাই প্রায় জল পড়ে গেছে, কিন্তু তরকারি রান্না হয়ে যাওয়ার পরে এতটা ঝোল একদমই থাকবে না। যেহেতু বড়া রয়েছে, বড়া কিন্তু ঝোল টেনে নেবে এবং তরকারি প্রায় শুকনো হয়ে যাবে। তো সমস্ত কিন্তু উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবেই টকবক গিয়ে ফুটে এসেছে। আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারির গায়ে যে মশলাটা লেগে আছে সেটা কিন্তু ঝোলে সম্পূর্ণ মিশিয়ে দেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের ব্যবহারটা অবশ্যই বুঝে করবে, কারণ আগে পরে কিন্তু নুনের ব্যবহার হয়েছে। এরপরে ঝোল কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে। এরপরে ভেজে রাখা বড়াগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মটর ডালের বড়া দিয়ে এই তরকারি যে খায় সে কিন্তু এই স্বাদ একবারও ভোলে না। আমাদের বাড়িতে কিন্তু নিরামিষের দিনে এই তরকারিটা প্রায়ই হয়ে থাকে, আর আমার শাশুড়ি মায়ের কিন্তু এই রান্নাটা খুবই প্রিয় একটা রান্না। তার থেকেই কিন্তু এই রেসিপিটা আমি শিখেছি। আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে আমাদের বাড়িতে এই রান্নাটা হলে আর কিছুর কিন্তু প্রয়োজন নেই। তো বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে বড়ার ভেতরে সম্পূর্ণ ঝোলগুলো প্রবেশ করতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোল কিন্তু প্রায় অনেকটাই কমে এসছে, আর বড়াগুলো ঝোলের মধ্যে ফুলে টকবগিয়ে বড় হয়ে গেছে। তো আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু অ্যাড করব সামান্য চিনি। যারা চিনি খাও না তারাও কিন্তু এই রান্নায় অবশ্যই সামান্য চিনির ব্যবহার করতেই পারো। চিনি দিলেই কিন্তু এই রান্নার স্বাদটাই বদলে যাবে, আর তরকারির স্বাদ কিন্তু এক আলাদাই মাত্রা এনে দেবে। তো চিনি কিন্তু আমি এখানে 2 চামচ দিয়েছি। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনির ব্যবহারটা কিন্তু করবে। তো চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু একটা স্পেশাল মশলা অ্যাড হবে, যে মশলাটার কিন্তু ফ্লেভার এই তরকারিটার মধ্যে একটা আলাদাই মাত্রা এনে দেবে। তো খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যে স্পেশাল মশলাটা দিয়ে দেব সেটা হচ্ছে ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ড্রাই রোস্ট করে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি এই ভাজা মশলাটা তৈরি করে রাখি এবং সারা বছর স্টোর করে রাখি। দিয়ে দিলাম ঘি। এই রান্নায় কিন্তু অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে। ঘি ব্যবহার করলে কিন্তু নিরামিষ যে কোনো তরকারি খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলের পরিমাণ কিন্তু একদমই কমে গেছে, আর যেটুকু ঝোল রয়েছে বড়া টেনে নিয়ে কিন্তু ড্রাই হয়ে যাবে। তো এরপরে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবো। অন্য পাত্রে ঢেলে নিয়ে ওপর থেকে আবারও দিয়ে দেবো একটু সামান্য ভাজা মশলা। এই ভাজা মশলার ফ্লেভারটা এই নিরামিষের তরকারিতে কিন্তু অসাধারণ লাগে। এই হচ্ছে ভাজা মশলা। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি, রাঁধুনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এইভাবেই কিন্তু আমি সারা বছরের জন্য স্টোর করে রাখি।
তো তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটল বড়া আর কুমড়ো দিয়ে ডালনা। এটার নাম কী দেবে তোমরাই নয় দিও, তবে স্বাদের দিক থেকে আমি নাম্বার দিতে গেলে 10-এ 10। এইভাবে কিন্তু নিরামিষের দিনে পটল দিয়ে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এক থালা ভাত কিন্তু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার মেয়ে যে সবজি খায় না, এই তরকারি দিয়ে কিন্তু সেও ভাত খেয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর হ্যাঁ, যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।